ভাবো, এমন একটা গেমটাকে একটা ছেলে আগে বুঝে ফেলেছে। সে কারোর সাথে জোরে কথা বলে না, কখনো হিরো সাজে না, কিন্তু সবার চাল আগেই পড়ে। আমরা দেখবো ক্লাসরুম অফ দ্য ইলিট সিজন 4 এর এপিসোড নাম্বার 9 কে, সবচেয়ে ডেঞ্জারাস মাইন্ডগুলোর মধ্যে একটা। এপিসোডের শুরুতেই জাহাজের সিন দেখানো হয়। এখানে সুভাষা থাকে আর সে বলে এই ঘটনা এখন আমার মনে পড়ে। এরপর একটা সিন দেখানো হয় যেখানে সুভাষা একটি জিনিস নিয়ে কোথাও দৌড়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে সে নিজের বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে ঢুকে সে ভীষণ অবাক হয়ে যায়, কারণ তার সামনে একজন লোক দাঁড়িয়ে থাকে। সেই লোকটা সুভাষার সামনে নিজেকে শেষ করে ফেলে। এরপর সিন চলে আসে প্রেজেন্টের টাইমে। এখানে সুভাষার ফোনে আয়নগজির প্রোফাইল খোলা থাকে। সুভাষা বলে আমাকে এই লোকটাকে হারাতেই হবে, যে অন্য মানুষটার সাথে এসব করিয়েছে। তো বন্ধুরা, এই লোকটা আসলে কে সেটা এখনো বলা হয়নি। এরপরের সিনে আয়নগজি আর কারুজাওয়া তারা জাহাজের এক কোনায় দাঁড়িয়ে থাকে। কারুজাওয়া সে বলে স্পেশাল টেস্টের রুলস বলার পর আমি তোমাকে একটা কাজ দেব। ঠিক তখনই দুজনে ফোন বেজে ওঠে। তারা জানতে পারে রুলস জানানো শুরু হয়েছে। ফার্স্ট ইয়ারদের রুলস বলা হয়ে গেছে আর এখন সেকেন্ড ইয়ারদের ফেলা, কিন্তু তারা একসাথে যেতে পারে না, কারণ কেউ দেখে ফেললে ভুল বোঝাবুঝি হতে পারে। তাই কারুজাওয়া আগে সেখান থেকে চলে যায়। এরপর সিন হয় সেকেন্ড ইয়ার স্টুডেন্টের। এখন তাদের টেস্টের রুল বোঝানো হবে। বন্ধুরা, এই অংশটি একটু কনফিউজিং, তাই মন দিয়ে শোনো। আয়নগজি গিয়ে ইগুকুর পাশে বসে, কিন্তু ইগুকুর এটা একদমই পছন্দ হয় না। সে সিট বদলাতে যাচ্ছিল, সেই সাথে জানানো হবে কখন সেখানে যেতে হবে। 4টির মধ্যে একটি এরিয়া থাকবে র্যান্ডম, মানে আগে থেকে জানা যাবে না। আগে ফুসাবে সে পাবে 10 পয়েন্ট, দ্বিতীয় জন পাবে 5 পয়েন্ট, তৃতীয় জন পাবে 3 পয়েন্ট, আর চতুর্থ জন কিছুই পাবে না। তবে একটা বোনাস পয়েন্টও আছে, যে নির্দিষ্ট স্থানে সময় ফুসাবে সে অতিরিক্ত পয়েন্ট পাবে। কিন্তু পুরো গ্রুপের সবাই নিজ নিজ এরিয়ায় পৌঁছালেই এই গেম পয়েন্ট কার্যকর করা হবে। যদি কেউ আগে থেকেই এই এরিয়ায় উপস্থিত থাকে তাহলে সে এক ফ্রি পয়েন্ট পাবে। তবে এতে সমস্যা আছে, কারণ তখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড বোনাস মিলবে না। আরো একটা নিয়ম আছে, যদি টানা 3 দিন স্টুডেন্টরা সময় মতো না পৌঁছায় তাহলে তাদের উপর পেনাল্টি বসবে। এরপর দেখানো হয় বিশেষ ঘড়ি। প্রতিটি স্টুডেন্টকে একটি বিশেষ ঘড়ি পড়তে হবে, সাথে দেওয়া হবে ট্যাবলেটও। এগুলোর মাধ্যমে গেম পয়েন্ট ডাটা জমা হবে আর ঘড়ি তাদের হেলথও মাপবে। যদি কারো শরীর খারাপ হয় তাহলে গড়ি অ্যালার্ম বাজতে শুরু করবে। 5 সেকেন্ড পর বন্ধ হয়ে যাবে, কিন্তু সমস্যা থাকলে আবারও বাজবে, আর তখন সেটা ইমার্জেন্সি অ্যালার্মে বদলে যাবে এবং জোরে জোরে বাজতে থাকবে। এমন হলে স্টুডেন্টকে দ্রুত মেডিকেল চেকআপে যেতে হবে। যদি সময়মতো চেকআপ না করায় তাহলে তাকে ডিসকোয়ালিফাই করা হতে পারে। আর যদি অ্যালার্ম 5 মিনিটের বেশি বাজে তাহলে টিচার আর মেডিকেল স্টাফ চলে আসবে। কেউ যদি ইচ্ছে করে ঘড়ি খুলে ফেলে তাহলে তার পয়েন্ট যোগ হওয়া বন্ধ হয়ে যাবে, আর ঘড়ি নষ্ট হলে সাথে সাথে চেঞ্জ করে নিতে হবে। এরপর আরো বলা হয় দ্বীপ জুড়ে বিভিন্ন চ্যালেঞ্জ থাকবে, যেগুলো শেষ করলে পয়েন্ট মিলবে। চ্যালেঞ্জ শেষ করলে খাবার আর পানিও পাওয়া যাবে, তবে কোথায় চ্যালেঞ্জ আছে সেটা অনিশ্চিত। সব রুলস বোঝানোর পর ক্লাস এ এর টিচার চলে যায়। ইয়াগামি তখন মনে মনে ভাবছিল এটা পরীক্ষা নাকি মোবাইল গেম। এরপর আসে সুগিসিও। সে বলে স্কুলের সবাইকে নিরাপদ রাখার চেষ্টা করবে, কিন্তু দ্বীপ অনেক বড় হওয়ায় সবকিছু নজর রাখা খুব কঠিন। আর যদি কোনো স্টুডেন্ট মারামারিতে জড়ায় তাহলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। এরপরে সিনে স্টুডেন্টদের সার্ভাইভাল জিনিসপত্র দেওয়া হয়। আয়ানগজি ইবুকির সাথে বসে চারপাশ দেখছিল। সে এখনই যেতে চাইছিল না। ইবুকি বলে আমি তোমার মতো নই। এরপর সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইসিজাকি অনেক জিনিসপত্র নিয়ে নিচ্ছিল যাতে তার টিমের সমস্যা না হয়। শুরু হয় টেস্টের প্রথম দিন। এখানে আয়ানগজি আর হরিকিতা একসাথে ছিল। তার ট্যাবলেট দেখে নিজেদের নির্দিষ্ট এরিয়া জানতে পারে। আয়নগজের এরিয়া ছিল D7। হরিকিতা বলে তুমি যত ভালো র্যাঙ্ক আনতে পারো ততই ভালো, কিন্তু আয়নগজি বলে কে জানে, হয়তো আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। হরিকিতা সঙ্গে সঙ্গে বলে আমি সেটা একদমই চাই না, কারণ সে জানতো কুশিদার সাথে আয়নগজির একটা গোপন চুক্তি আছে, যেখানে আয়নগজিকে প্রতি মাসে নিজের অর্ধেক পয়েন্ট কুশিদাকে দিতে হয়। এরপর ফার্স্ট ইয়ারদের 10 মিনিট আগে ছেড়ে দেওয়া হয়। হঠাৎ কোয়েনজি পাশ দিয়ে চলে যায়। হরিকিতা বলে সে কোয়েনজির সাথে একটা বাজি ধরেছে। অন্যদিকে ইসিজাকি নিজের টিমকে মোটিভেট করছিল। সে বলছিল আমরাই ফার্স্ট প্লেস নেব, কিন্তু অন্যরা বলে ফার্স্ট ইয়াররা তো আগে বের হয়ে গেছে, তাহলে কিভাবে জিতবে। তবুও ইসিজাকি টিমকে উৎসাহ দিচ্ছিল। এরপর ইবুকো আসে হরিকিতার কাছে। সে বলে আমি তোমাকে হারিয়ে ছাড়বো। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সবাই নিজ নিজ এরিয়ায় দিকে রওনা হতে শুরু করে। আয়নগজি
D8 এর দিকে যাচ্ছিল। পথে সে আশাহিরা আর অন্যদের দেখতে পায়। তারা বলে তাদের প্রথম এরিয়া D8। আয়ানোকুজিও নিজের এরিয়া জানায়। এরপর সে একাই নিজের গন্তব্যের দিকে চলে যায়। D7 এ পৌঁছে সে পরের এরিয়ার তথ্য জানার জন্য সেন্টার দিকে যেতে চায়। ঠিক তখনই সুবাসা সেখানে চলে আসে। আয়ানোকুজি তাকে জিজ্ঞাসা করে হোসেন আর ইসিকা কোথায়। সুবাসা বলে তারা দুজন এলাকাটা ঘুরে দেখছে আর সে এসেছে এখানে কতগুলো গ্রুপ আছে সেটা দেখতে। আয়ানোকুজি মনে মনে ভাবে সে নিজেও তো একই কাজ করতে এসেছে। যেহেতু আয়ানোকুজি কোনো গ্রুপ বানায়নি, সুবাসা বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এখন তার হাতে 3 ঘন্টা সময় বাকি। এরপর দ্বিতীয় এরিয়া জানানো হবে। তার সামনে দুটি অপশন ছিল, বিশ্রাম করা অথবা চ্যালেঞ্জ খোঁজা। সে এগিয়ে যায় এবং পৌঁছে যায় C6 এর এরিয়ায়। সেখানে ক্লাস C এর ম্যাডাম ছিলেন। তিনি বলেন রেজিস্ট্রেশন ইতিমধ্যেই বন্ধ। আয়ানোকুজি চলে যেতে চাইলে ম্যাডাম তার হাত ধরে বলেন তুমি চাইলে বসে দেখতে পারো। কিন্তু আয়ানোকুজি বলে একজন স্টুডেন্টের সময় এভাবে নষ্ট করা ঠিক না। তখন ম্যাডাম বলেন আসলে আমি তোমার সাথে কিছু কথা বলতে চেয়েছিলাম। তিনি বলেন আজকাল সবাই আয়ানোকুজির দিকে নজর দিচ্ছে। তিনি জিজ্ঞাসা করেন অ্যাটেনশন না চাইলে ম্যাথে তুমি এত স্কোর করলে কেন। আয়ানোকুজি খুব শান্তভাবে বলে প্রশ্নগুলো খুব সহজ ছিল। ম্যাডাম বলেন তার মতো ট্যালেন্টেড স্টুডেন্ট ক্লাস ডিতে থাকা উচিত নয়। কিন্তু আয়ানোকুজি বলে ক্লাস ডি তো অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট আছে। এরপর ম্যাডাম বলেন গত বছরের তুলনায় এই স্কুল অনেক বদলে গেছে, তবে তার মতে আয়ানোকুজির মতো আর কেউ নেই। এই কথা শুনে আয়ানোকুজির মনে হচ্ছিল ম্যাডাম যেন তাকে নিয়ে তথ্য জোগাড় করছেন। ম্যাডাম বলেন তার ক্লাস বি থেকে সি হয়ে গেছে। তিনি ভেবেছিলেন তাদের ক্লাস হয়তো এ পর্যন্ত উঠবে। এরপর তিনি বলেন চাইলে তুমি ক্লাস সি তো যোগ দিতে পারো। এরপর আয়ানোকুজি সেখান থেকে চলে যেতে থাকে। ম্যাডাম বলে তাদের আবারও খুব শীঘ্রই দেখা হবে, কারণ তিনি এই দ্বীপেই থাকতে চলেছেন। এরপর রাতে আয়ানোকুজি নিজের টেন্টে থাকার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখন সুবাসা আবারও সেখানে চলে আসে। আয়ানোকুজি বলে এখন পর্যন্ত সে মাত্র 3 গেম পয়েন্ট পেয়েছে। সুবাসা জানায় তাদের টিম 8 গেম পয়েন্ট পেয়েছে। আর একটা গেম শেষ করায় তাদের মোট এখন 13 পয়েন্ট। কথা শেষ করে সুবাসা আবার সেখান থেকে চলে যায়। রাতে শুয়ে শুয়ে আয়ানোকুজি ভাবছিল তাকে আরো বেশি পয়েন্ট জোগাড় করতে হবে, কারণ সুকিশিরো চায় সে যেন শেষ 5 জনের মধ্যে থাকে, যাতে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। ঠিক তখনই সে বাহিরে একটা শব্দ শুনতে পায়। সে টেন্ট থেকে বেরিয়ে এসে আবার টেন্ট বন্ধ করে দেয় আর ভাবতে থাকে হয়তো কোনো হোয়াইট রুমের স্টুডেন্ট তার সাথে লড়াই করতে আসবে, যাতে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এরপর শুরু হয় গেমের দ্বিতীয় দিন। আজ তার গন্তব্য E8। সে একের পর এক এড়িয়ে যেতে থাকে, কিন্তু কখনোই প্রথম হয় না। সে সবসময় দ্বিতীয় স্থানে থাকে। তাই এবার সে E6 এ যাওয়ার সিদ্ধান্ত নেয় আর সেখানে গিয়ে চ্যালেঞ্জের অপেক্ষা করবে। ঠিক তখনই সুবাসা সেখানে আসে। আয়ানোকুজির কাছে বিষয়টা অদ্ভুত লাগছিল, কারণ তারা বারবার দেখা পাচ্ছিল। সুবাসা জিজ্ঞাসা করে আমি কি কিছুক্ষণ তোমার সাথে থাকতে পারি। সে জানায় গত রাতে হোসেন আর ইচিকা আলাদা হয়ে গেছে, ফলে সে এখন তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এত কথা বলার পর শেষমেশ আয়ানোকুজি রাজি হয়ে যায়। সে জানতো F8 এরিয়ায় একটি চ্যালেঞ্জ আছে, তাই তারা দুজন সেদিকে রওনা হয়ে যায়। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকে এপিসোডে আমরা দেখলাম এই আইল্যান্ডের